হ্যালো, গুড মর্নিং সকলকে। আজকে আমরা নতুন একটি রিপোর্ট নিয়ে চলে এসেছি, যা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 7 পরীক্ষার জন্য। জুন মাসে যে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ে, সেটা নিয়ে আমরা একটা রিপোর্ট লিখব খুব সহজ ভাষায় এবং প্রায় 200 শব্দের মধ্যেই। ঠিক আছে, চলো শুরু করা যাক রিপোর্টটা। দেখো, এটার আমরা নাম দিয়েছি এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 ক্র্যাশ ইন আহমেদাবাদ, 260 ডেড। এই নিয়ে আমরা নামকরণ একটা করলাম, দিয়ে আমরা লিখবো বাই স্টাফ রিপোর্টার। হ্যাঁ, দিয়ে এখানে একটা ডেট দেবো, সে আমরা পরীক্ষার ডেটও দিতে পারি, বা 12ই জুন ঘটনাটা হয়েছিল তাহলে তার নেক্সট ডেট 13ই জুনও দিতে পারি, বা তোমার পরীক্ষার দিনও দিতে পারো। তাহলে আমরা শুরু করবো রিপোর্টটা। আহমেদাবাদ, ইন এ ক্যাটাস্ট্রফিক এভিয়েশন ডিজাস্টার, এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 crashed into the BJ Medical College Hostel Complex in Ahmedabad on June 12, 2025, killing 260 people. তাহলে কি বলছে? ইন এ ক্যাটাস্ট্রফিক এভিয়েশন, অর্থাৎ ক্যাটাস্ট্রফিক মানে এখানে হচ্ছে সর্বনাশা, আর আছে এভিয়েশন ডিজাস্টার মানে হচ্ছে বিমান দুর্ঘটনা। তাহলে ইন এ ক্যাটাস্ট্রফিক এভিয়েশন ডিজাস্টার অর্থাৎ একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা, এয়ার ইন্ডিয়া ফ্লাইট নাম্বার 171 ক্র্যাশড ইনটু পিজিএ মেডিকেল কলেজ। এয়ার ইন্ডিয়ার যে 171 ফ্লাইটটি, সেটি বিজে মেডিকেল কলেজে ক্র্যাশ করে যায় কমপ্লেক্সে ইন আহমেদাবাদ, জুন ডেটটা 12 জুন, যার কারণে 260 জনের মৃত্যু হয়। দ্য লন্ডন বাউন্ড বোয়িং 7878 ড্রিমলাইনার ফ্লাং জাস্ট 32 সেকেন্ড আফটার টেক অফ ফ্রম সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অর্থাৎ লন্ডনগামী এই প্লেনটি, অর্থাৎ লন্ডনগামী বোয়িং 787 ড্রিমলাইনারটি সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র 32 সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে। এটা আমাদের শুরু। কি ঘটনা সেটা নিয়ে আমরা বললাম যে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 ক্র্যাশড ইনটু দ্য বিজে মেডিকেল কলেজ হোস্টেলে কমপ্লেক্সে সেটা ধাক্কা মারে এবং ক্র্যাশ করে যায়। ডেট দিলাম, যার কারণে 260 জনের মৃত্যু হয়। তো লন্ডন বাউন্ড বোয়িং অর্থাৎ লন্ডনগামী এই বিমানটি 787 ড্রিম লাইনার সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের মাত্র 32 সেকেন্ডের মধ্যেই সেটা ভেঙে পড়ে। আচ্ছা, যাবো নেক্সট স্লাইডে। দ্য ট্র্যাজেডি claimed the lives of all 12 crew members and 229 passengers alongside 19 people on the ground. অর্থাৎ এই মর্মান্তিক ঘটনায় বিমানের 12 জন ক্রু মেম্বার যারা ছিল এবং তার সঙ্গে 229 জন প্যাসেঞ্জার, সঙ্গে আরো 19 জন মানুষ যারা বাইরে ছিল, অর্থাৎ মাটিতে মানে যেখানে ধাক্কা লাগে সেখানে যে লোকজনগুলো ছিল, প্রায় 19 জন মানুষের এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়। নেক্সট লাইনে আমরা যাব যে মিরাকুলাসলি ওয়ান প্যাসেঞ্জার সিটেড ইন 11A সার্ভাইভ। আশ্চর্যজনকভাবে 11A সিটে যে ব্যক্তি ছিলেন সেই যাত্রী বেঁচে যান। দ্য এয়ারক্রাফট ক্যারিং ম্যানি ফ্যামিলিজ ফ্রম দ্য গুজরাটি ডায়াসপোরা struck a tree before slamming into the hostel and exploding into a fireball. অর্থাৎ গুজরাট প্রবাসী বহু পরিবারের সদস্যদের বহনকারী এই বিমানটি প্রথমে স্ট্রাক এ ট্রি বিফোর স্ল্যামিং, অর্থাৎ প্রথমে একটি গাছে ধাক্কা খায়, তারপর হোস্টেল ভবন আছড়ে পড়ে, অ্যান্ড এক্সপ্লোড ইনটু এ ফায়ারবল, অর্থাৎ আছড়ে পড়ার পর সেটা আগুনের গোলায় পরিণত হয়। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন বাই দ্য এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB রিভিলড এ শকিং কজ। অর্থাৎ প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের দ্বারা এটা ধরা পড়ে, AIBর দ্বারা একটি শকিং কজ অর্থাৎ একটি আশ্চর্যজনক কারণ ধরা পড়ে। কি সেটা? দ্য ফুয়েল কন্ট্রোল সুইচেস ফর বোথ ইঞ্জিনস ওয়ার inexplicably moved to cut off movements after lift off causing a total loss of thrust. অর্থাৎ যে প্রাইমারি ইনভেস্টিগেশনটা হয়েছিল AIB দ্বারা, সেটার দ্বারা একটা শকিং কারণ ধরা পড়ে। সেটা কি না,
উড্ডয়নের পরে বিমানের ২ ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ অজ্ঞাত কারণে কাট অফ অবস্থায় চলে যায়, যার ফলে সম্পূর্ণ থ্রাস্ট লস হয়ে যায়। নেক্সট স্লাইডে যাব। সেন্স স্লাইড আমাদের এটাই। এখানে আমরা পড়ব যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী visited the site announcing an ex gratia payment for victims' families. The crash marking the first fatal incident for a Boeing 787 has triggered a massive review of aviation safety protocol in India. আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থল যায় এবং এবং নিহতদের পরিবারদের এককালীন ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। দ্য ক্র্যাশ মার্কিং দ্য ফার্স্ট ফ্যাটাল ইনসিডেন্ট ফর বোয়িং 787, উল্লেখযোগ্যভাবে এই দুর্ঘটনায় দ্য ক্র্যাশ মার্কিং দ্য ফার্স্ট ফ্যাটাল ইনসিডেন্ট ফর বোয়িং 787, এই ক্র্যাশটিই ছিল ফার্স্ট ফ্যাটাল ইনসিডেন্ট ছিল বোয়িং 787 এর প্রথম এটি একটি ছিল ক্র্যাশ। হ্যাজ ট্রিগার্ড এ ম্যাসিভ রিভিউ অফ এভিয়েশন সেফটি প্রোটোকল ইন ইন্ডিয়া। এই ঘটনার পরেই ভারতে বিমান চলাচলের নিরাপত্তা প্রোটোকল নিয়ে ব্যাপক পর্যালোচনা শুরু হয়েছে।